নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বর্ণালী হোম সুইট হোম চ্যানেলের। আমি বর্ণালী। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আমরা এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। আমরা যাচ্ছি ফুকেট, থাইল্যান্ডের ফুকেট থেকে শুরু করছি। তো দেখো আমাদের চেক ইন সব কিছু হয়ে গেছে। আমরা যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারিনি। তো দেখো এবার আমরা প্লেনে উঠে গেছি অলরেডি। সেটা তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দর মনোরম দৃশ্য। কখনো স্বপ্নে ভাবতে পারিনি যে এতটা দূরে ফার্স্ট আমরা ট্রাভেল করছি। তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো, তোমরা সাথে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো। আমরা কোথায় যাচ্ছি, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, কথা বলতে বলতে অনেকটা সময় ওখানে পেরিয়েছি। এখানে যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমাকে স্কিপ করতে হলো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমরা এখন ল্যান্ড করছি ফুকেট এয়ারপোর্টে। আর মাঝে একটা কথা বলে রাখি যে ভীষণ আমরা টার্বুলেন্স ফেস করেছিলাম, ভীষণ এক্সাইটমেন্টও ছিল, আবার ভীষণ ভয়ও লাগছিল। তো যাই হোক, সবটা মিলেমিশিয়ে ভালোই হয়েছে আমাদের। তো আমরা এখানে ল্যান্ড করার পরে ফার্স্টে এখান থেকে চলে গেছিলাম টাইগার কিংডম ডিরেক্টলি। তো এখানে দেখো তোমরা দুটো টাইগার ছিল। তো দেখে তো আমাদের একটু ভয় লাগছিল, কিন্তু এক্সাইটমেন্টটা আরও বেশি। তো এখানে টাইগার কিংডমে আমরা এসেছি। কখনো ভাবতে পারিনি যে জন্তুটাকে আমরা টিভিতে দেখি বা আমরা জুতে খাঁচার মধ্যে দেখি। এখন তার লেজে আমি হাত দিচ্ছি, আমি আমার হাজব্যান্ড দুজনেই রয়েছি, তার গায়ে হাত দিচ্ছি। ভয় তো একটু কাজ করছিলই। একটা সামনে থেকেই জিনিস দেখলে ভয় সবারই করবে। তো যাই হোক, খুব ভালো লাগলো জিনিসটা, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো। তো ওখান থেকে দেখো আমরা একটুখানি পুরো জায়গাটা ঘুরছিলাম। এখানে আরও এটা ছিল একটা জায়েন্ট টাইগার। তো এটা মোটামুটি কেউ যে খুব একটা নিচ্ছিল সেটা না, বেশিরভাগই মিডিয়াম টাইগারই নিচ্ছিল। আমাদেরও মিডিয়াম টাইগারই ছিল, আর বেবি টাইগার ছিল। আমরা আর বেবি টাইগারটা নিইনি, কারণ প্রত্যেকটা টাইগারেরই তোমার আলাদা আলাদা প্রাইস রয়েছে। তো দেখো এরা এখানে এত বাঘ যে কি বলবো। তো যাই হোক, আমাদের সবটা কমপ্লিট হলো। দেন ঘন্টাখানেক আমাদের এখানে সময় লেগেছিলো। তারপরে আশেপাশটা আমরা একটুখানি ঘুরে দেখলাম। আমি একটু, তোমরা দেখতেই পেলে, একটু রিলস করেছি, একটু ভিডিও করে নিয়েছি নর্মালি হেঁটে চলে। এটা করা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব ডিরেক্টলি হোটেলের জন্য। তো চারিদিকের পরিবেশটা শুধু দেখো, যারা সামনে দেখবে তারা তো সত্যি মুগ্ধ হয়ে যাবে। তো আর তোমরা যারা সামনে গিয়ে দেখতে পাচ্ছ না, তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখো। তো তাদেরও একটা আশা থাকে। তো এখানে দেখো একটা ছোট যে বেবিগুলো রয়েছে, বেবি টাইগার, দেখো ঘুমোচ্ছে। বেশিরভাগই এরা শুয়ে আছে। তো আমার মনে হয় এদের কোনো মেডিসিন বা কিছু দেওয়া আছে, বড়গুলোরে দেওয়া আছে অবভিয়াসলি, না হলে তাদের সামনে যাওয়াটা পসিবল না। এখানে দেখো একটা বাচ্চার সাথে খেলা করছে, হোয়াইট টাইগার। আমরা এগুলোকে আর নিইনি, আমরা বাইরে দিয়ে এগুলো ছবি করেছি। তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এ দেখো আমি বলছি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, যে টাইগার কিংডম ফুকেট। তো এখানে এটা ব্যাংককেও একটা আছে। তো যারা ব্যাংককেরটাই যেতে পারবে না, কেউ যদি ফুকেট আর কারাবি ঘুরতে যাও, তো ফুকেটেও দেখতে পারো। তো আমরা যেহেতু আমাদের ব্যাংককের টাইম কম ছিল, আরও অনেক কিছু ঘোরার ছিল বলে আমরা ফুকেটে ফার্স্টের দিনই আমরা এটা দেখে নিয়েছিলাম। আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি টাইগার কিংডম এসেছিলাম। এবার টাইগার কিংডমে ঘুরে দেন এবার আমরা গাড়ি করে চলে যাব আমরা আমাদের হোটেলে। তো এবার হোটেলে যাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমরা হোটেলে চলে এসেছি। তোমাদের হোটেলের রুমটাও একটু শেয়ার করে দিচ্ছি। খুব ভালো, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে যত জায়গায় ঘুরেছি, হোটেল ভালো, ঠিক আছে, মানছি, খুব ভালো। কিন্তু এইখানের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে এত সুন্দর ভালো ডিলাক্স রুম পাওয়াটা খুব কি বলবো, কঠিন। কিন্তু খুব ভালো লাগলো যে একদম নিট অ্যান্ড ক্লিন। শুধু এখানে না, এখানকার রাস্তাঘাটও ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম, যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম, আর কোনো ভিডিও তুলিনি। তো চলো এবার তোমরা যে দেখতে পাচ্ছ, আমি মার্কেটের একটা ভিডিও চলছে। তো মার্কেটে আমি চলে এসেছি বিকেলবেলা। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু ইভিনিংয়ের দিকে রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো তোমাদের সাথে মার্কেটটা শেয়ার করবো। এখানে প্রচুর জিনিস পাওয়া যায়। দেখো ছোট ছোট মিনি ব্যাগ, ছোট কি অনেক ধরনের ব্যাগ আছে। যারা
শপিং করতে খুব ভালোবাসো তারা এখানে এলে কি নেব না এটাতেই কনফিউজড হয়ে যাবে। আমি যেরকম প্রচুর শপিং করেছি এখানে, জুতো মেয়েদের তো বিশেষ করে, এবং মেয়ে নয় ছেলেদেরও প্রচুর শপিং করার জিনিস আছে। হ্যাঁ, এখানে দেখো তোমাদেরকে একটা একটা করে সব দেখাচ্ছি, মানে আমি যতটা কভার করতে পেরেছি তোমাদেরকে। যারা যাবে ভাবছো ফুকেটে, এখান থেকে শপিং করে নিতে পারো, কারণ মোটামুটি এখানে সস্তা, মানে 50 ভাট থেকে এখানে জিনিস পাওয়া যাচ্ছে। যারা গিফটে কাউকে দেবে ভাবছো, নিজেরা কিনবে ভাবছো, সব কিছুই 50 ভাট থেকে শুরু হচ্ছে। প্রচুর প্রচুর জিনিস আছে, মানে শোপিস থেকে আরম্ভ করে ব্যাগ, জুতো, দেন যেগুলো ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট থাকে সেই ধরনের ম্যাগনেট, ইভেন কি ক্রসেটের সেট থেকে আরম্ভ করে সব কিছু। তো এই ক্রসেটের সেটগুলো খুব সুন্দর লেগেছে এবং রিজনেবল, 100-150 ভাট এরকম। আর ওখানে এরকমই যে একটু বার্গেনিং করলেও ওরা মোটামুটি যেগুলো ফিক্স প্রাইস লেখা থাকে না সেগুলো ওরা একটু বার্গেনিং করলে কমিয়ে দেয়। তো দেখো এখানে আমি ভিডিও করছি তো ওরা একটুখানি হাসছে, কারণ ওরা ভিডিও করলে ওরা বেশ একটু এনকারেজ করে, ওরা ভিডিওতে আসে, হাসে, কথা বলে, ওরাও ভালো লাগে। তো দেখো এখানে এগুলো কিন্তু সাবান, কোনোটা কিন্তু ফল নয়। আমি ফার্স্টে ভেবেছিলাম ফল, তারপর দেখলাম না এগুলো সাবান, বিভিন্ন ফলের মতন দেখতে এখানে সাবান রয়েছে, গন্ধ খুব সুন্দর। তারপরে এখানে দেখো কিছু ক্রসেডের ব্যাগ রয়েছে, এগুলো বিচে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখো কিছু ছেলেদের জামা রয়েছে, আর এইগুলো হচ্ছে ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। তো এই ম্যাগনেটগুলো কিনতে পারো, একসাথে 4টে-5টা রয়েছে। কেউ যদি ভাবো কাউকে গিফট করবে তো 4টে-5টা নিলে 4জনকে গিফট করলে। তারপরে হুইল চাম রয়েছে, বিভিন্ন রকমের হুইল চাম রয়েছে। এখানে এবার আমরা ফ্রুট মার্কেটে গেছিলাম, দেখো এখানে আমরা ড্রাগন ফ্রুট দেখেছি পিঙ্ক কালারের, বাট এখানে ইয়েলো রয়েছে, বেবি ম্যাঙ্গো। দেন আমরা ওখান থেকে সি ফুড মার্কেটে গেলাম, পাশাপাশি সবই রয়েছে। দেখো এখানে ইয়েলো ড্রাগন ফ্রুটস রয়েছে, এখানে বিভিন্ন রকমের সি ফুডের সি সেল টাইপের রয়েছে। তো এগুলো তো আমাদের পক্ষে খাওয়া পসিবল না, যাই হোক। তো এগুলো 100 ভাট এরকম ছিল, অক্টোপাস ছিল, লবস্টার ছিল, বড় বড় চিংড়ি মাছ ছিল, এগুলো 600 ভাট করে নিচ্ছিল। তো এখানে তোমরা খেতে পারো, অসুবিধা নেই। যারা ভাবছো সি ফুড পছন্দ করো তাদের কাছে এখানে প্রচুর অপশান, ওরা সঙ্গে সঙ্গে বারবিকিউ করে দিয়ে দিচ্ছে। তো আমরা সেদিনকে ফার্স্ট এখানে কিছু খাইনি, আমরা একটু ফ্রুটস ট্রাই করেছিলাম। তো দেখো ওখানে হাই দেখাচ্ছে ওরা, তো ওরা ভীষণ ভালো, ভীষণ মিশুকে কথা বলে, মানে হ্যাঁ মানছি ওরা কথা সেরকম বোঝে না, একটু আধটু যেটুকু বুঝছে ইংলিশে সেটুকু। তো দেখো আমি এখানে ফ্রুটস নিয়ে নিয়েছিলাম একটা বলে, এখানে ওদের প্যাকেজ সিস্টেম এরকমই ছিল, তো সিঙ্গেলও ছিল, মিক্স ছিল। তো আমি তো মানে একটা একটা করে সিঙ্গেল নিলে অনেক হয়ে যাবে, আমরা খেতে পারবো না। আর ও খুব একটা ফ্রুটস পছন্দ করে না, আমি অল্প পছন্দ করি। তো আমি একটা বোল নিয়েছি, এখানে দেখো রয়েছে হোয়াইট ড্র্যাগন ফ্রুটস, পিঙ্ক ড্র্যাগন ফ্রুটস, ম্যাঙ্গো, এই দেখো বেবি ম্যাঙ্গো, এটা খেতে খুব সুন্দর ছিল। তারপরে গ্রেপস ছিল, এটা তোমার গুয়াভা ছিল যেটা একদম চিনির মতন মিষ্টি, ওয়াটারমেলন ছিল। আমি সবই ট্রাই করেছি। ফ্রুটস এখানে খুব ভালো, যারা ফ্রুটস লাভার নাও তারা এখানে ফ্রুটস খেলে ফ্রুটস লাভার হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। যাই হোক, তো আমরা এখানে এগুলো খেয়ে ট্রাই করেছি, আমাদের তো বেশ ভালোই লেগেছে। আমরা সেদিনটা এইভাবেই কাটিয়েছি। দেন আমরা হোটেলে গিয়ে কিছু হালকা আমরা ডিনার করেছি, ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, বিকজ পরের দিন সকালবেলাতে আমাদের ফিফি আইল্যান্ডের ট্যুর ছিল। তো সেটাও তোমাদের নেক্সট পার্টে আমি দেখাবো। তো এখন দেখো এখানে নাইট মার্কেটটা একটুখানি আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটা